বন্ধুরা, খুব ছোট থেকে আমাদের একটা কথা শেখানো হয় যে তোমাকে খুব ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে। তো এই যে খুব ভালো হতে হবে, ভালো কথাটা, একজন ভালো মানুষ হওয়ার সংজ্ঞাটা কি? কাকে বলবো আমরা ভালো মানুষ? একজন মানুষকে ভালো মানুষ কি তখন বলা যাবে যে মানুষটা সারাদিন, সারাক্ষণ, প্রতিনিয়ত অন্যদের খুশি করার জন্য নিজের খুশিগুলো, নিজের চাওয়াগুলো, নিজের ইচ্ছেগুলোর গলা টিপে ধরে রাখে। নাকি সেই মানুষটা, যে মানুষটা অন্যদের মনে নিজের একটা ভালো জায়গা তৈরি করার জন্য নিজের মনে শান্তি বিসর্জন দিয়ে দিয়েছেন? আপনি যদি মনে করেন যে উত্তরটা হ্যাঁ, তাহলে এই আলোচনাটার পুরোটা আপনি শুনুন। অনেকেই মনে করেন যে একজন ভালো মানুষ হচ্ছেন এমন একজন মানুষ যিনি যেন সর্বত্যাগী একটা সত্তা। মানে সেই মানুষটা সেরকম ধাঁচে নিজেকে তৈরি করছেন, ঠিক যেমনটা তার পরিবার চাইছে, যেমনটা তার সমাজ চাইছে, যেমনটা তার বন্ধু বান্ধবরা চাইছে, তার পরিচিত গণ্ডি চাইছে, ঠিক যে যেমন চাইছে ঠিক সেরকম একটা ছাঁচে নিজেকে সম্পূর্ণ ফিট ইন করে তিনি নিজেকে প্রেজেন্ট করছেন। ভালো মানুষ তিনি। আমরা মনে করি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে খুশি রাখাটাই হচ্ছে মহত্ব। আর যিনি ভালো মানুষ তিনি যেহেতু মহান, সেহেতু তিনি এই কাজগুলি করবেন। কিন্তু মনোবিজ্ঞান না কি বলে জানেন? আমরা যখন প্রতিনিয়ত নিজেদের চাওয়াগুলোকে, নিজেদের প্রয়োজনগুলোকে, নিজেদের ইচ্ছেগুলোকে ইগনোর করি, অস্বীকার করি, করে অন্যদের ভালো রাখার চেষ্টা করি, অন্যদের কথা শুনে চলি সব সময়, যেখানে নিজের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, এই কাজগুলো যখন করতে থাকি তখন হয় কি আমাদের ব্রেনে, আমাদের অজান্তে নিজের প্রতি একটা বিরক্তি তৈরি হয়। এবং এই বিরক্তিটা দিনের পর দিন বাড়তে থাকে এবং একটা সময় এটা আত্মঘৃণায় পরিণত হয়।